ভিউয়ার্স, আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন দিয়ে একটি প্রবলেমের কথা বলেছে। সেই প্রবলেমটি হলো এই যে আপনার মাদারবোর্ডের নাম্বারটি দেখতে পাচ্ছেন, TPMS 338.PB802। এই মাদারবোর্ডটিতে তার ব্যাকলাইট কেটে যাওয়ার পর নতুন ব্যাকলাইট চেঞ্জ করার পরেও তার ব্যাকলাইটটি জ্বলছে না। তো ভাবলাম প্রবলেমটি আপনাদের সাথেও শেয়ার করি। আমাদের কাছে এরকম একটি পুরনো মাদারবোর্ড পড়েছিল, তো ভাবলাম যে এই প্রবলেমটি আপনাদের সাথে শেয়ার করি এবং সলভ করার চেষ্টা করি। তো এই মাদারবোর্ডটিতে আমরা দুটি এলইডি লাইটের কানেকশন দেখতে পাচ্ছি, দুটি সকেট দেওয়া আছে। একটা মূলত দুটি ব্যাকলাইট এলইডির আউটপুট। তো সে বলছে যে তার সব ভোল্টেজ ওকে আছে, এবং কি পাওয়ার সাইড এটি দুইটি চপার দিয়ে করা। একটি হচ্ছে পাওয়ার সিস্টেম আইসি মেনটেন করে, প্লাস আরেকটি হচ্ছে এলইডি ড্রাইভার। তো এই লাইটটিতে, এই মাদারবোর্ডটিতে সব বোর্ড ওকে আছে, সেটটি চালু হচ্ছে, থেকে রিলেজ হচ্ছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার এলইডি লাইটগুলো জ্বলছে না, টোটালি জ্বলছে না। এলইডি লাইটটি চেঞ্জ করার পর থেকে মূলত এই প্রবলেমটি তার দেখা দিচ্ছিল। তো ভাবলাম যে এই প্রবলেমটি কিভাবে সলভ করা যায়। তো প্রথমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে আমরা সবগুলো ভোল্টেজ মেপে দেখব, যেখানে যত ভোল্ট থাকার দরকার ভোল্টগুলো আছে কিনা, এবং টিভি সেটটি স্ট্যান্ড বাই থেকে রিলিজ হওয়ার পরে আমাদের যে হাই ভোল্টেজ ওঠার কথা, সেই হাই ভোল্টেজটা উঠছে কিনা সেটি আমরা দেখব। দেখার পরে যদি এটি ওকে থাকে এবং আমাদের ব্যাকলাইটটি জ্বলছে না, তো আমরা এখানে দেখব যে আমাদের লাইন দিয়ে দেখব যে আমাদের বোর্ডগুলো হাই ভোল্টেজটা, এলইডি ব্যাকলাইটের যে ভোল্টেজটা ওঠে সেই ভোল্টেজটা ওঠে কিনা। যদি এখানে ভোল্টেজ না থাকে, প্লাস হচ্ছে আমাদের এখানে হাই ভোল্টেজ উঠতেছে, তাহলে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে দুটি জিরো ওহমসের রেজিস্ট্যান্স লাগানো আছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে একটি জিরো ওহমসের রেজিস্ট্যান্স, এই যে একটি জিরো ওহমসের রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্স দুটির কোথায় ইউজ করছে এবং কেন ইউজ করছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে ওহমস রেজিস্ট্যান্সটি মেপে দেখতে হবে যে এটি ভালো না খারাপ। বিপ দিচ্ছে, এটি ভালো আছে। এবং অপর প্রান্তে যদি আমরা আরেকটা দেখানোর চেষ্টা করি, এটিও বিপ দিচ্ছে, মানে হচ্ছে এটি ভালো আছে। তো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, এই দুইটি জিরো ওহমসের রেজিস্ট্যান্স আমাদেরকে চেক করে নিতে হবে। তো এই জিরো ওহমসের রেজিস্ট্যান্সগুলো যেখানে ইউজ করছে সেটা হচ্ছে হাই ভোল্টেজ থেকে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, এই দুটোকে
দুইটা ভোল্টেজকে আপনার এই রেজিস্ট্যান্সের মাধ্যমে সাপ্লাই দিয়েছে। যেমন আপনাদেরকে দেখাই, যদি এই রেজিস্ট্যান্সের এক প্রান্তে আমরা ধরি, আর এটা হচ্ছে কানেক্টরের এক পিনে ধরলাম, এখানে বিপ দিচ্ছে, তার মানে হচ্ছে এইখান থেকে সাপ্লাই এখানে দিচ্ছে, এই প্রান্তে কিন্তু দেখাবে না। সেম নেক্সট কানেক্টরে এই পাশে দেখাবে, এই পাশে দেখাচ্ছে না। তো এই ভোল্টেজটি এখান থেকে সাপ্লাই দিয়েছে হচ্ছে কানেক্টরে 0 ohms রেজিস্ট্যান্সের মাধ্যমে। আবার সেম এই পাশেরটা হচ্ছে আমাদের এই প্রান্তে কানেক্টরের এই প্রান্তে সাপ্লাই দিয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিপ দিচ্ছে, তো এটা হচ্ছে এই প্রান্তে দিচ্ছে। তো দুইটি সাপ্লাই রেজিস্ট্যান্স দিয়ে আপনার একটা কানেকশন দিচ্ছে এ পাশে আর একটা এ পাশে, আর এটি দিয়ে কানেকশন দিচ্ছে এ পাশে আর হচ্ছে এই পাশে। তো এই সাপ্লাই রেজিস্ট্যান্স দুটির একটি যদি খারাপ হয়ে যায় তাহলে আমাদের এলইডি টিভির ব্যাকলাইটটি জ্বলবে না। তাহলে আমাদেরকে একটু খেয়াল করতে হবে এবং মেপে দেখতে হবে যে যদি আমাদের এলইডি টিভির ব্যাকলাইট টোটালি না জ্বলে, এই প্রবলেমটি যদি আপনারা ফেস করে থাকেন তাহলে এই রেজিস্ট্যান্স মেপে দেখবেন, যদি নষ্ট থাকে তাহলে এগুলো চেঞ্জ করে নেবেন। আরেকটি প্রবলেম আপনাদের ব্যাকলাইটের যে প্রবলেমটি হয় ম্যাক্সিমাম টাইম, যে আপনারা ব্যাকলাইট চেঞ্জ করার পরেও আপনাদের ব্যাকলাইটটি কেটে যায়, কিছুদিন পর পর কেটে যায়, চেঞ্জ করতে হয়। সেক্ষেত্রে আপনারা যেটি করবেন, এই যে রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছেন, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, তো এই রেজিস্ট্যান্সগুলোর আপনারা এই প্রথম যে দুটি মাথা থাকে এই দুটি মাথা ওপেন করে দিন। এই দুটি মাথা ওপেন করে দিলে আপনার ব্যাকলাইটগুলো সহজে নষ্ট হবে, এতে আপনার অ্যাম্পিয়ারটা একটু কমে যাবে, লোডটা কমে যাবে। সো আপনারা আপনাদের সাথে দুটি প্রবলেম শেয়ার করলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। এই মাদারবোর্ডটি দুটি ড্রাইভার ইউজ করেছে, একটা হলো পাওয়ার চপার আর একটা হচ্ছে এলইডি ড্রাইভার। তো ডিয়ার ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।